नमस्कार बंधुरा वेलकम टू एसटीओनिक स्पोर्ट्स। तो बंधुरा এই ভিডিওতে আমরা কথা বলবো ইস্ট বেঙ্গলকে নিয়ে। ষষ্ঠ বিদেশি এবার চূড়ান্ত করতে চলেছে ইস্ট বেঙ্গল। বার্সেলোনার প্লেয়ারের দিকে নজর, তো সেই প্লেয়ারই কি ইস্ট বেঙ্গলের ষষ্ঠ বিদেশি হতে পারে? প্লেয়ারটা কে, কোথা থেকে আসছে, কীরকম কোয়ালিটির প্লেয়ার, সমস্ত নিয়ে আলোচনা রয়েছে। কিছু ট্রান্সফার আপডেটের খবর বেরিয়ে আসছে, সেগুলো নিয়েও আলোচনা রয়েছে এই ভিডিওতে। তো এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, একদম স্কিপ করো না। আর ভিডিও ভালো লাগলে সকলে একটা করে লাইক করে 500 লাইকের টার্গেট আমাদের পূর্ণ করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে রেখো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা হোক। তো প্রথমেই তোমাদের সকলকে অনেক অনেক অভিনন্দন যে আমাদের ফ্যামিলি মেম্বার আজকে 25,000-এ পূর্ণ হলো। তো এখনও আমার যে ইউটিউব জার্নি 2 বছর কমপ্লিট হয়নি, এখনও কিছুদিন বাকি রয়েছে 2 বছর কমপ্লিট হতে। তার আগেই যে তোমাদের থেকে এই সাপোর্ট, প্রথম যখন শুরু করেছিলাম ইস্ট বেঙ্গলের খবরই দিতাম, পুরাতন ভিডিওগুলো দেখে নিও। তখন সবাই বলতো যে ইস্ট বেঙ্গল নিয়ে কেন ভিডিও বানাচ্ছিস, ইস্ট বেঙ্গল নিয়ে কি পাস। তো দেখো, কেউ তো কথা বলতো না। আমি যখন 2 বছর আগে ভিডিও বানাতাম, তখন আমি আমার দিক থেকে কথা বলতাম। আরও দেখতাম যে 1টা কি 2টো চ্যানেল তারা অল্প অল্প কথা বলতো, কিন্তু তাদের কথা বলাটা খুবই সীমিত থাকতো। কিন্তু আমি কথা প্রথম থেকে বলে এসেছি, আজও বলছি, পরেও বলবো, কোনো রকম অসুবিধা নেই। তোমাদের থেকে যে সাপোর্ট পেয়েছি, শুধুমাত্র ইস্ট বেঙ্গল নয়, সমস্ত কিছু নিয়েই কিন্তু আলোচনা করি। সেটা সিএফএলই হোক, সেটা যে কোনো ছোটোখাটো টুর্নামেন্টই হোক, বা যে কোনো কিছু হোক, সমস্ত নিয়ে, আই লিগ নিয়ে, যে কোনো ক্লাব নিয়ে আলোচনা কিন্তু করি। তো তোমাদের এই সাপোর্ট, তোমাদের এই ভালোবাসা নিয়েই কিন্তু আমাদের 25,000 ফ্যামিলি মেম্বার পূর্ণ হয়েছে। অনেকে মাঝপথে ছেড়ে চলে গেছে, অনেকের ভালো লাগেনি, অনেকের খারাপ লেগেছে, অনেকের সঙ্গে অনেক রকমভাবে আরও বন্ধুত্ব সম্পর্ক বেড়েছে। এই সম্পর্কটাই যেন থাকে, তাহলেই হবে, আর কিছু নয়। তোমাদের থেকে এই ভালোবাসাটা পেয়ে কিন্তু অনেক অনেক খুশি। তোমাদের ভাষায় বলে এগুলো প্রকাশ করা সম্ভব নয়। তো যাই হোক, সরাসরি আমরা যদি মেন টপিক নিয়ে কথা বলি, প্রথমেই আমরা ট্রান্সফার আপডেট নিয়ে কথা বলবো। আজকে কিন্তু একদম বড় চমক দিয়ে দিয়েছে মুম্বাই সিটি এফসি। এতদিন চেন্নাই এফসি তারা কিন্তু বড় বড় চমক দিচ্ছিল, কিন্তু আজকে মুম্বাই সিটি এফসি বিরাট বড় চমক দিয়ে দিয়েছে। একাধিক প্লেয়ারকে কিন্তু তারা আজকে অফিসিয়ালিভাবে থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে। তো কোন কোন প্লেয়ারকে ছেড়েছে একটু বলে দিচ্ছি। প্রথম ছেড়েছে নৌচা সিং। তো নৌচার ক্ষেত্রে বলেছিলাম কেরালা ব্লাস্টার্স কন্ট্রাক্ট কিন্তু তার সঙ্গে এক্সটেনশন করতে চলেছে, সেই কারণে কিন্তু নৌচা সিংকে পার্মানেন্ট ডিলে কেরালা চাইছে। তার কিন্তু আজকে অফিসিয়াল কনফার্মেশন এসে গেল। তন্ডম্বা সিং, তাকে দিল্লি এফসিতে লোনে ছাড়া হয়েছিল, তাকেও কিন্তু এবার থ্যাংক ইউ জানিয়ে দেওয়া হয়েছে। এবার দিল্লি এফসিতে সে থাকবে নাকি অন্য কোনো ক্লাবে যাবে, তার কোনো এখনও আপডেট নেই। রাউলিন বর্জেসের ক্ষেত্রে ব্যাপার যেরকমটা জানিয়েছিলাম, এফসি গোয়া তার সাথে কন্ট্রাক্ট এক্সটেনশন করতে চাইছে, তাকেও কিন্তু আজকে অফিসিয়ালিভাবে থ্যাংক ইউ জানিয়ে দেওয়া হয়েছে। ভাস্কর রয় গোলকিপার, এবং খুবই ট্যালেন্টেড গোলকিপার একজন। যে কোনো দলের যদি ফার্স্ট চয়েস গোলকিপার হিসাবেও আমরা পরবর্তী সময় ভাস্কর রয়কে দেখি, অবাক হব না। খুবই কিন্তু ট্যালেন্টেড গোলকিপার, তাকেও ছেড়ে দেওয়া হয়েছে। মোহাম্মদ নওয়াজের ক্ষেত্রে যেরকমটা বলেছিলাম, চেন্নাইন এফসি তারা কিন্তু সব থেকে এগিয়ে রয়েছে, এবং যতটুকু শুনেছিলাম যে ডিলডান প্রায় হয়ে গেছে, তাকেও কিন্তু আজকে অফিসিয়ালি থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে। এবং ইস্ট বেঙ্গলের দীর্ঘদিনের টার্গেটে থাকা প্লেয়ার গুরকিরাত সিং, তাকেও কিন্তু আজকে অফিসিয়ালি থ্যাংক ইউ জানিয়ে দেওয়া হয়েছে। এবার ইস্ট বেঙ্গলের টার্গেটই ছিল, সেই টার্গেট কিন্তু পূর্ণ হলো না। গুরকিরাতও চেন্নাইন এফসিতে যেতে চলেছে, এবং গুরকিরাতকে পাওয়া যায়নি বলেই ডেভিডের মতন প্লেয়ারকে ইস্ট বেঙ্গল সাইন করিয়ে নিয়েছে। এছাড়া একজন বিদেশি প্লেয়ারকেও তারা কিন্তু আজকে টাটা বাই বাই জানিয়ে দিয়েছে, জ্যাকুব, তাকেও কিন্তু আজকে অফিসিয়ালি ছেড়ে দেওয়া হয়েছে। তো একসঙ্গে কিন্তু এতজন প্লেয়ারকে আজকে ছেড়ে দেওয়া হলো। আরও কিন্তু বেশ কিছু প্লেয়ারকে ছাড়তে চলেছে মুম্বাই সিটি এফসি। এবং মুম্বাই সিটি এফসি যখন বাজারে নামবে, তখন একবার দেখে নিও তাদের ঝড় কীরকম হয়। এতজন প্লেয়ারকে ছাড়ছে, মোটামুটি আজকে তো ছেড়ে দিয়েছে 7 জন প্লেয়ার, এখনও 5 জন কি 6 জন মতন প্লেয়ার দল ছাড়বে। তো যখন প্লেয়ার তুলবে মুম্বাই, তখন কিন্তু তারা একদম ট্রান্সফার মার্কেটে ঝড় তুলে দেবে। এটুকু বলে রাখছি, শুধু ঝড়ের অপেক্ষা করতে থাকো। এরপর যদি আমরা মেন টপিক নিয়ে আলোচনা করি ইস্ট বেঙ্গল নিয়ে, দেখো ইস্ট বেঙ্গলকে নিয়ে যে প্রচুর আপডেট রয়েছে বাজারে সেরকম কিন্তু নয়। কয়েকটা প্লেয়ারেরই আপডেট রয়েছে, কিন্তু সেগুলো ডিল হতে একটু সময় লাগবে। কিন্তু সেইগুলোকে নিয়ে দিনের পর দিন এক টপিক নিয়ে বারবার সেই জিনিসটাকে করা আমি খুব একটাকে পছন্দ করি না। আর আমি 2টো ভিডিও খুব বেশি হলে বানাতে পারি, আমার পক্ষে সম্ভব নয়, আরও অন্যান্য কাজ রয়েছে। কিন্তু এই একাধিক ভিডিও করে নানান রকমের জটিলতা তৈরি করে দেওয়ার মতন কোনো রকম ইচ্ছা নেই। সেই নিয়ে তোমরা অনেকেই আমাকে ফেসবুকে জিজ্ঞাসা করছো, তো যারা করছে করতে দাও, কোনো
রকম অসুবিধা নেই। আমরা যখন ভিডিও শুরু করেছিলাম আমি অন্তত তখন গোনাগুনতি হাতে গোনা চ্যানেল ছিল, এখন শতখানেক চ্যানেল হয়ে গেছে। সবাই সবার মতন করে বলবে, কেউ কেউ ঘন্টার পর ঘন্টা এসে একটা বিষয় নিয়েই আলোচনা করবে, কেউ কেউ একই বিষয় নিয়ে একই ভিডিও 4বার 5বার করবে। সেগুলো করতে দাও, কোনো রকম অসুবিধা নেই। আমার ভিডিও তো অনেকের পছন্দ হয় না, তো কি করব, কিছু তো করার নেই। যাই হোক, সেগুলোকে বাদ রাখলাম। এবার দেখো, আমি সবসময় এখন অ্যাক্টিভ থাকতে পারবো না, আমার অন্যান্য কাজ রয়েছে, একটু ব্যস্তর মধ্যে রয়েছে, কিন্তু চেষ্টা চালাবো ফেসবুক পেজটা অন্তত অ্যাক্টিভ রাখার। সেইভাবেই কিন্তু ফেসবুক পেজে একাধিক আপডেট দিয়ে রাখছি। এবার সব কিছু তো ওপেনলি বাজারে এসে বলে দেওয়া যায় না, এই হচ্ছে ওই হচ্ছে, কিছু বাধ্যবাধকতা থাকে বা আমি নিজে এগুলো মেনটেন করার চেষ্টা করি। কারণ আমি গত বছরে দেখেছিলাম এমন এমন জিনিস হয়েছিল, তার ফলে কিন্তু ইস্টবেঙ্গলে আখেরে ক্ষতি হয়েছিল। আমি অন্তত চাই না আমাদের বাংলা 3 প্রধানের কোনোভাবে ক্ষতি হোক। তো সেক্ষেত্রে যতটুকু মানে আটকে রেখে খবর বার করা যায় ততটুকুই করি। একদম ওই যে সবার আগে বলতে হবে তার কোনো মানে নেই। আপডেট সবই জানতে পারবে। দল গঠন জিনিসটা এমনই না, অনেক রকম এখানে জিনিস তৈরি হয়ে যায়, সেসব যদি বাদও রাখি। তো আজকে কিন্তু একটা লিঙ্ক আপের খবর বেরিয়ে এসছে। জিনিসটা কিন্তু লিঙ্ক আপ, কোনো রকম অ্যাডভান্স লেভেল নয়, কিচ্ছু নয়, শুধুমাত্র লিঙ্ক আপ। প্লেয়ারের নাম বলে দিই, তোমাদের ফেসবুক পেজেই জানিয়ে দিয়েছিলাম যে 34 বছর বয়সী স্প্যানিশ সেন্টার ব্যাকের প্লেয়ার অ্যান্ড্রিও ফনস্টার। তো এই প্লেয়ারটা কিন্তু একটা সময় স্পেনের বয়সভিত্তিক দলে ফুটবল খেলেছে এবং কোয়ালিটি প্লেয়ার বলতে যাকে বোঝানো হয় সেটা কিন্তু এই অ্যান্ড্রিউ। বর্তমানে কিন্তু MLS-এ খেলছে এবং যে ক্লাবটার সঙ্গে যুক্ত রয়েছে দীর্ঘদিন কিন্তু সেখানে ফুটবল খেলছে এবং 90 মিনিট ফুটবল খেলছে। বার্সেলোনার প্লেয়ার, লা লিগাতে কিন্তু অনেক ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে, 122টা লা লিগাতে ম্যাচ। তার মানে বুঝতে পারছো, একটা টপ লিগে 122টা সেন্টার ব্যাক পজিশনে ম্যাচ খেলেছে। এছাড়া লা লিগা 2-তে 25টা ম্যাচ খেলেছে, কিন্তু মেন যেটা জায়গা লা লিগাতে সবথেকে বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা। MLS-এ সেখানেও কিন্তু 116 ম্যাচ খেলেছে। মেসির সতীর্থ, মেসির সাথে তার খেলার অভিজ্ঞতা রয়েছে, এমনকি মেসির বিরুদ্ধে খেলারও অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে MLS-এ মেসির বিরুদ্ধেই খেলছে। তো এই প্লেয়ারের সঙ্গে ইস্টবেঙ্গলের একটা লিঙ্ক আপ তৈরি হয়েছে। ক্লাব কেরিয়ারে একাধিক ট্রফি জেতা অন্যতম একটা সেরা প্লেয়ার। এবার অনেকের মনে প্রশ্ন বা ভয় থাকতে পারে, এর আগেও তো মেসির সাথে খেলা প্লেয়ার এসেছিল, সেই প্লেয়ার আর এই প্লেয়ার এক হয়ে যাবে না? তো দেখো, এখন তো জাস্ট একটা লিঙ্ক আপ হচ্ছে এবং সোশ্যাল মিডিয়াতে যেটুকু জানা গেছে, তো এই অ্যান্ড্রিও ফস্টার সঙ্গে কিন্তু ইস্টবেঙ্গলের দলের যে সহকারী কোচ ডিমাস ডেলগাডোর একটা যোগসূত্র তৈরি হয়েছে, সেই ব্যাপার নিয়েই কিন্তু কথাবার্তা সেখান থেকে এগিয়েছে। কোয়ালিটি প্লেয়ার নিঃসন্দেহে বলা যায়, আমি বেশি কিছু এখনও বলছি না, একটু অপেক্ষা করে যাওয়া ভালো। নিঃসন্দেহে একটা ভালো প্লেয়ার। এবার হচ্ছে সেও মানে এই বাঁ পায়ের প্লেয়ার মূলত, তো বাঁ পায়ের প্লেয়ার খুব একটা অসুবিধা নেই এবং সে যে লিগে খেলে এসেছে সেখান থেকে ISL-টা কোনো ব্যাপারই নয়। বয়স 34, কোনো অসুবিধাই নেই। সমস্ত দিক বিচার বিবেচনা করলে ইস্ট বেঙ্গলের জন্য বেস্ট অপশান হতে পারে এই অ্যান্ড্রিও। তো কথাবার্তা জাস্ট একটা লিঙ্ক আপ। পরবর্তী সময় যদি আরও ভিতর যদি কিছু এগিয়ে থাকে বা কথাবার্তা বলে যদি চূড়ান্তও হয়ে থাকে এই প্লেয়ার বা অন্য কোনো প্লেয়ার, জানতে পারলে জানিয়ে দেবো। এই মুহূর্তে শুধুমাত্র একটা লিঙ্ক আপ এবং নিঃসন্দেহে ভালো প্লেয়ার। তোমরা যদি এই প্লেয়ারের একটুখানি বায়োডাটা চেক করো তাহলেই বুঝতে পারবে কি কোয়ালিটির প্লেয়ার, মানে অন্যতম একটা সেরা সাইনিং ইস্টবেঙ্গলের জন্য হবে। 5 জন যে বিদেশি প্লেয়ার, 5 জন বিদেশি প্লেয়ার নিয়ে কোনো রকম আমার প্রশ্ন নেই। 5 জন প্লেয়ারই কিন্তু একদম ভালো প্লেয়ার রয়েছে। তার সাথে সাথে যদি এই প্লেয়ার এসে যায় খুব ভালো হবে, আরও যদি 2-1টা প্লেয়ারকে তোলা যায় সেগুলোও ভালো হবে। তার জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে, এর বেশি কিছু নয়। তো এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল। আবারও বলছি, যারা মোটামুটি সমস্ত আপডেট পেতে চাও ফেসবুক পেজে চলে এসো, কারণ সবসময় আমি ভিডিও বানাতে পারবো না। তো ব্যাস, এই ভিডিওতে এইটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।